শেয়ার করব আজকে গাজরের পুডিং। বাজারে এখনো প্রচুর পরিমাণ গাজর পাওয়া যাচ্ছে। এই গাজর দিয়েই তৈরি করে নিতে পারেন মজাদার পুডিং। এই রমজানে ইফতারে রাখতে পারেন এই ঠান্ডা ঠান্ডা গাজরের পুডিং। গাজরের পুডিং তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। গাজর আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি আমার গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। চুলার উপরে একটা কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিতে আমি গাজরটা হালকা ভেজে নিব। ঘিটা গরম হলেই দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই গাজরটাকে আমি ভেজে নিব। গাজর আপনি চাইলে হালকা তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু অবশ্যই ঘিতে ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 5 থেকে 7 মিনিট ধরে এটাকে ভেজে নিচ্ছি। অর্থাৎ গাজর থেকে যে পানিটা বের হবে এটা জাস্ট শুকিয়ে আসলেই চলবে। গাজর মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে গাজরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এই দুধেই আমি গাজরটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এতে অ্যাড করে দিচ্ছি 4টা এলাচি। এলাচি দিলে গাজর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং গাজরের যে একটা কাঁচা গন্ধ এটাও আর থাকবে না। নেড়েচেড়ে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। গাজর এবং দুধের মিশ্রণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চেক করে দেখছি গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবারে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দুধ এবং গাজরের এই মিশ্রণটাকে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নিব। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু এই এলাচিগুলো ফেলে নিতে হবে। তাহলে ফিরে আসছি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে পাল্প করে নিয়ে। অপরদিকে একটা বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের 3টা মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। অর্থাৎ এমনভাবে ফেটতে হবে যাতে ডিমের সাদা অংশটা মিশে যায়। ডিম ফেটানো হলে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি 3টা ডিম এবং 1.5 কাপ গাজরের জন্য ইউজ করছি। চিনি এবং ডিম একসাথে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। চিনিটা গলে গেলে এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দুধটাকে দিয়েও ডিম এবং চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই লিকুইড দুধটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও ছিল না। প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে আমি 1 কাপ করে নিয়েছিলাম। মেশানো হয়ে গেলে এবারে এতে অ্যাড করছি ব্লেন্ড করে রাখা গাজরের পাল্প। সেই সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি ডেজার্টে একটু লবণ দিলে এটার টেস্টটা একদম পারফেক্ট হয়। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অর্থাৎ গাজর, ডিম এবং দুধের মিশ্রণ কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করে নিতে। আমি যে বাটিতে পুডিং করব সেই বাটিতেই চুলার আঁচটা লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। ক্যারামেল তৈরি করতে মোটামুটি আমরা সবাই জানি, অথবা আমার চ্যানেলে পুডিং তৈরির আরও অনেক রেসিপি আছে, সেটাতেও ক্যারামেল তৈরিটা একদম ধাপে ধাপে দেয়া আছে। ক্যারামেলটা হালকা লাল হয়ে আসতে আসতে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে একটা ছাঁকনি রেখে এটাতে গাজর, দুধ, চিনি, ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
ছাঁকনির উপরেই ঢালছি, এতে করে ডিমের সাদা অংশ বা গাজরের যদি কোনো দলা থাকে তাহলে সেটা ছেঁকে যাবে। ছাঁকনি দিয়ে ছেঁকে ক্যারামেলের বাটিতে পুরো মিশ্রণ দিয়ে বাটিটা ঢেকে দিচ্ছি। চুলার উপরে হাই হিটে একটা হাঁড়ি বসিয়ে নিয়ে এটাতে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড না দিয়ে একটা কাপড় ভাঁজ করে বাটিটা বসালেও চলবে। বাটিটা খুব সাবধানে বসিয়ে এরপরে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি গরম পানি, এবং পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিং বাটির যতটুকু অংশ পর্যন্ত আছে সেই অংশটুকু পর্যন্ত যাতে গরম পানিটা কভার করে। এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পরে। পুডিংয়ের বাটির ঢাকনাটা খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি। এরপরে পুডিংটা হয়েছে কিনা সেটা একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি। টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে, আর টুথপিকের গায়ে যদি পুডিং লেগে থাকে তাহলে বুঝতে হবে পুডিং ভিতরে কাঁচা আছে। তখন সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ স্টিমে সিদ্ধ করে নিতে হবে। আমার পুডিংটা হয়ে গিয়েছে, তাই এটাকে আমি বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। চারপাশটা একটা ছুরি দিয়ে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে নিয়েই এরপরে আনমোল্ড করবেন। চারপাশটা ছাড়িয়ে উপরে একটা প্লেট বসিয়ে ঠিক ভিডিওর মতো করে এটাকে আমি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেলে কিন্তু আমার গাজরের খুবই মজাদার এবং ইয়াম্মি একটা পুডিং। ছুরি দিয়ে কেটে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে নিয়েই এরপরে কাটবেন, এতে করে এটা কেটে নিতে বা আলাদা পিরিচে নিতে কোনো কষ্টই হবে না। খুবই মজাদার, এবং এই ঠান্ডা পুডিংটা কিন্তু ইফতারে একটা আইটেম হিসাবে আপনারা রাখতেই পারেন। আশা করছি আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে পুডিংয়ের আরও কয়েকটি রেসিপি আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।